ভয় পাইয়ে দিয়েছিলাম। কোনো ভালো কাজ একবারে হবে না দেখিস। কিরে তুই কোথায়? তুমি নার্সিংহোমে এসে গেছো? পৌঁছে গেছি মানে? আমি তো অনেকক্ষণ এসে গেছি, তুই এখন কোথায়? আমি মানে আমি এতক্ষণ এখানে বসেই ছিলাম, তুই দেরি করছিস দেখে ভাবলাম তোর বাবাকে একবার গিয়ে দেখে আসি। খুব ভালো করেছো। তুমি বাবার সাথে দেখা করে বরং বাড়ি ফিরে যাও। আমি আজকে আর আসতে পারছি না। আসবি না মানে? এই তো কিছুক্ষণ আগেই আমাকে বললি তুই আসবি। কি হয়েছে, শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, একদম ঠিক আছে। বাড়িতে সব ঠিক আছে তো আয়ুষী? সব ঠিক আছে মা, অত চিন্তা করার কিছু নেই। সব ঠিক আছে যখন, তখন আসবি না কেন? আর তোর গলাটা যেন কেমন কেমন লাগছে, কি হয়েছে আয়ুষী? সত্যি করে বলতো আমাকে। তোমার কাছ থেকে কখনো কিছু লুকিয়েছি? তাহলে এমন কি হলো যে একটুখানি সময়ের জন্য তুই এখানে আসতে পারবি না? আয়ুষী, আমি এখানে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি চলে আয়। মা শোনো না, মা প্লিজ। না আয়ুষী, তুই আসছিস, আমি এখানে অপেক্ষা করছি। তুই এলে আমরা দুজনে একসঙ্গে তোর বাবার কেবিনে যাব। মা কি হচ্ছে এগুলো? জিজু, 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 আমি বোর হচ্ছি। চল না কোথাও ঘুরে আসি। কোথায়? জানি না, যেদিকে দু চোখ যায়। মাথাটা একদম গেছে। আই এম সিরিয়াস জিজু। আমি ফোন করে দিচ্ছি, ড্রাইভারকে বলে দিচ্ছি তুমি। ফোন রাখো, ফোন রাখো। এই যে শোনো, এখানে আমাকে কে ইনভাইট করেছে? তুমি না তোমার ওই ড্রাইভার? তুমি তুমি তাই তোমার ডিউটি আমাকে এন্টারটেইন করা, বুঝেছো? চলো 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 চলো, ওঠো ওঠো ওঠো, তোমার কোনো কথা আমি পড়াশোনা ফেলে, কাজ ফেলে, এসব পাগলামো অনেকদিন আগেই ছেড়ে এসেছি মেঘলা। এখন ওগুলো ভাবলে খুব হাসি পায়। এই যে আমি না কোনো ইয়ার্কি মারছি না, আই এম সিরিয়াস। যাবে কি না? আমার একটু যাওয়ার প্রবলেম আছে, বললাম তো, তুমি যাও না। এটা কিন্তু আমি সারা জীবন মনে রাখবো। তোমার একবার টাকাতে আমি অত দূর থেকে ছুটে চলে আসতে পারলাম, আর আমার তো একটা ছোট্ট আবদার, সেটাও তুমি রাখতে পারছো না। এই জায়গায় যদি আমার বাবা হতো না, আমাকে মুখ খুলতে হতো না, কখন আমাকে নিয়ে ঘুরে চলে আসতো। তুমি এর জন্যই তো মাথাটা গেছে। যাবে কি না? আচ্ছা ওকে ওকে, তুমি আর আমি কফি খেতে যাবো, হয়েছে? সত্যি সত্যি। আমি তোমার কাছ থেকে কোনো হেল্প চাই না অনি। তুমি অলরেডি আমার জন্য যেটুকু করেছো সেটুকু আমার জন্য অনেক। যেভাবে বলো না। না অনি, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলছি না। এটা আমার জীবনের লড়াই, আমার অগ্নি পরীক্ষা। এটা আমাকে একাই ফেস করতে হবে। আর আমি জানি তুমি হারবে না। সান্ত্বনা দেওয়ার জন্য বলছো?
নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না যে আমি লড়াইটা লড়ছি কার সাথে। ভাগ্যের সাথে লড়াই করতে করতে তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর কার সাথে লড়বো? নিজের কাছের মানুষদের সাথে। না, তোমার লড়াইটা পরিস্থিতির সাথে, খারাপ একটা সময়ের সাথে। আর এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। আমি জানি তো তুমি আমার পাশে আছো, আর তাই তো মাঝে মাঝে মনে হয় কথাগুলো কাউকে বলবো না। শত অশান্তি থাকলেও সেটা শুধু আমারই। কিন্তু প্রত্যেক দিন এই নতুন নতুন দুঃখের পাথর জমা হচ্ছে। আমি শ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় সব কথা উজাড় করে বলি, বুকের পাথরগুলো নেমে যাবে। শুধু কথা বলে একটু হালকা হতে চাই অনি। তোমার এই দুঃখের সব থেকে বড় কারণটা তো আমি নিজেই। আর তুমি আমার সাথে দুঃখটা শেয়ার করে কষ্ট কমাতে চাইছো। না অনি, আমি আমার দুঃখের কথাগুলো বলে কাউকে বিব্রত করতে চাই না, তোমাকেও না। কিন্তু কেমন যেন মাঝে মাঝে মনে হয় আমি ভিতর থেকে ক্ষয়ে যাচ্ছি। বাইরের ভেঙে পড়াটা লোকের চোখে এড়ানো যায়, কিন্তু ভেতরের ভাঙনটা হাজার চেষ্টা করেও এড়ানো যায় না। আমাকে ক্ষমা করে দাও বৌদি। ক্ষমা চাইছো কেন? দেখো, সবকিছুর জন্য আসলে দায়ী কিন্তু আমি। না অনি, সেটাই যদি হতো তাহলে আজকে এই অবস্থায় আমি তোমাকে ডাকতে পারতাম। তুমি বলো, আমি তো আচ্ছা তুমি বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবে তোমাদের হেল্প করব। আমি কোনো হেল্প চাই না, সহানুভূতিও না। তোমাকে এখানে ডাকার একটা অন্য কারণ আছে। একটা প্রশ্নের উত্তর জানাটা এই মুহূর্তে আমার কাছে খুব জরুরি অনি। একটা সত্যি কথা বলবে আমায়? কি? আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? বলো না অনি। দেখছেন স্যার, আপনার চন্দনের পারফরমেন্স কিরকম খারাপ হয়ে গেছে। এই সামান্য একটা ছোট্ট কাজ সেটা করতেও এত বয়সের চটপটে ভাবটাকেই নষ্ট করে দিয়েছে। আর তো ফালতু হয়ে যাবো না আপনার সঙ্গে, আর আপনাকে কষ্টও পেটে দেবো না। এবার মায়ের ইচ্ছে, আপনি মায়ের ভোগে। জয় মা। আপনি একটা কাজ করুন, আপনি 15 মিনিট পর পর স্টাডি করুন। ঠিক আছে স্যার। দেখবেন ঠিক এভাবে রেসপন্স করছে কিনা। ঠিক আছে স্যার। আমার মনে হচ্ছে লাস্ট কিছুদিনের ফ্রিকুয়েন্টলি কাজ হয়েছে। একবার টাকা না তুই।
আমার কথা শুনতে পাচ্ছিস তুই? দাদা দাদা দাদা, একবার চোখ খুলে তাকা না তুই। দাদা একবার কথা বল, দেখ। আমি আমি অন্তত একবার বলতে পারবো যে আমি আমি হারিনি। আমি আমার দাদাকে সুস্থ করে তুলতে পেরেছি। দাদা একবার চোখ খোল না। আচ্ছা ঠিক আছে। পুরোপুরি সুস্থ হতে এখনো অনেক দেরি। তখন তো আবার হুইল চেয়ারে ঘুরবে, খাইয়ে দিতে শুইয়ে দিতে হবে। সৈকত ছেলের কষ্ট মানে তো সবারই কষ্ট, তাই না? এত কষ্ট আমি নিতে পারবো না। আমি তো এসেছি আপনাদের সবাইকে কষ্ট থেকে মুক্তি দিতে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। দাদা দাদা, আমি প্রমিস করছি এটা সারপ্রাইজ থাকবে। দেখবি একদিন তুই সবাইকে বলবি যে তুই সুস্থ হয়ে গেছিস। তুই একদিন বলবি দাদা। ঠিক বলবি। মা, তুমি একবার আমার কথাটা শোনো মা। কি শুনবো? মিথ্যে কথা? আজকাল মিথ্যে কথা বলতেও শিখেছিস? এই শিক্ষা পেয়েছিস না তুই? মা, তুমি বিশ্বাস করো মা, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানিস না? তাহলে এটা এলো কোথা থেকে বল? আচ্ছা বৌদি, তুমি ওকে এত কেন বকছো বলো তো? ও তো ছেলে মানুষ, বলো। ভালো মন্দ বোঝার মতো বুদ্ধি এখনো হয়নি। এর জন্য বুদ্ধি দরকার হয় না উর্মিলা। বাড়ির এতগুলো মানুষকে দেখছে, সেটা দেখেও তো শেখে। বড্ড বেয়াদব হয়েছিস না তুই? আচ্ছা শোনো শোনো বৌদি, প্লিজ এদিকে শোনো তুমি আমার কথাটা। তুমি একটু শান্ত হও। শোনো না, বলছি যে ওকে ওর ভুলটা তো বুঝিয়ে বললেও হয় না। মানে আমি জানি না এতে ওর দোষ কতটা, কিন্তু তুমি প্লিজ একটু। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, আমি একদম চুপ। কি করলি? মেয়েটার গায়ে হাত তুললি, হ্যাঁ? দিদিভাইকে তুই মারলি, হ্যাঁ? চি 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 চি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ? আমি জানি না বাবা, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কাদার একবার ভাব, আজ তোর জন্য এই মৈত্র বাড়ির মান সম্মান সব। তোর তো এত মাথা ঠান্ডা, হ্যাঁ? এত মাথা ঠান্ডা, তুই এইভাবে মাথা গরম করছিস কেন, হ্যাঁ? কেন করছিস? আমি হেরে গেছি। দুঃখ, দারিদ্র এসবকে আমি কোনোদিনও ভয় পাইনি, কিন্তু আজ আমার মেয়ে আমাকে হারিয়ে দিয়েছে। এটা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতে। বৌদি, এতদিন আমাদের কোনো ভুল হলে তুমি সেটাকে ধরিয়ে দিয়েছো। আজকে জিনিয়া বলে তুমি এরকম করছো। ও যদি কোনো ভুল করেও থাকে, ওকে বুঝিয়ে বলো, ওর ভুলটা ধরিয়ে দাও, তাহলেই তো হলো। আমি কিছুতেই ভাবতে পারছি না আজ ওই এ বাড়ির মেয়ে হয়ে এরকম কাজ করবে। আমি কিছুতেই ভাবতে পারছি না। বৌদি তুমি শান্ত হও। উর্মিলা, বোঝাও না বৌদিকে। বৌদি শোনো তুমি আমার কথা। আমি ভাবতে পারছি না, আমি পারছি না। এখন পারছো
কেউ কুল পাবে না। এই তো সবে শুরু। বাবার তো ফোন করার কথা ছিল, এখনো করলো না কেন? কাজটা কি বাবা করতে পেরেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ময়ূক, না ঠিক আছে। কি কি অবস্থা? আমার সাথে এসো, আমি বলছি। এক মিনিট। আমি কোথাও যাব না ময়ূক, যা বলার তুমি এখানে আমাকে বলো। প্রদীপ, বৌদি, অন্যদিন যখন আমি কিছু বলি না, এড়িয়ে যাই, তখন এত টেনশন করো, আর আজ যখন বলছি তখন কেন শুধু শুধু ভয় পাচ্ছ? এসো আমার সাথে, এসো, কথা আছে। আশ্চর্য ব্যাপার, প্রেগনেন্ট পার্টির জন্য চিরকাল বলা থাকে যে মোবাইল ফোনের ব্যবহার হাসপাতালে করবেন। এদিকে স্যার আপনার ভাই নিজে ডাক্তার হয়ে মোবাইলে বাগ 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 বাগ। আপনি তো সারাটা জীবন ভেবেই গেলেন স্যার যে আমি আপনাকে জ্বালিয়েছি, কিন্তু আপনাকে নিবানোর চেষ্টাও তো আমি করছি স্যার। পাচ্ছি কই, হাজার লোক এসে মাঝখানে বাঁচকি মেরে দিচ্ছে। তবে আর দেরি করবো না, সরি স্যার। এইবার আপনার ভবলীলা সাঙ্গ।